That's playing the field. It really is playing the field. He knew that Baz the leader would pull his length back, but with a short fine length. তো হ্যালো বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ বেশ কিছু অঘটন কিন্তু ঘটেই চলেছে। তো কেন বললাম আসছি। তো তার আগে আজকে বিশ্বকাপে 3টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই 3টি ম্যাচ কাদের কাদের মধ্যে এবং কোথায় হবে সে বিষয়ে আমরা বিস্তারিত আসবো। তার আগে আমরা গতকাল যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই 3টি ম্যাচের একটু সংক্ষিপ্ত বিবরণ দেখে নিই। তো প্রথম ম্যাচটি আমরা জানি যে জিম্বাবুয়ে কালকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে বিশ্বকাপে প্রথম কিন্তু অঘটন কিন্তু তারা ঘটিয়েছে। এটা কিন্তু আমরা আগেই অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি। তো বিশ্বকাপের কালকে দ্বিতীয় ম্যাচে ইউএই ভার্সেস ইউএই ভার্সেস কানাডার মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়, তো সেই খেলাটিতে ইউএই দল কিন্তু মানে অসাধারণভাবে তারা কিন্তু ম্যাচটি জিতে নেয় এবং এই বিশ্বকাপে তাদের কিন্তু এই প্রথম জয় তারা কিন্তু তুলে নেয়। এই ছিল দ্বিতীয় ম্যাচের আপডেট। এবং গতকাল আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যে ম্যাচটি ইউএসএ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। তো যে খেলাটিতে ইউএসএ কিন্তু অসাধারণ কালকে ক্রিকেট খেলে কিন্তু নেদারল্যান্ডকে একটা বিশাল ব্যবধানে কিন্তু হারিয়ে তারা কিন্তু এই বিশ্বকাপের প্রথম ম্যাচটি কিন্তু জয় তারা তুলে নেয়। তো ইউএসএর হয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই জয়ের পিছনে, তো তাদের মধ্যে অন্যতম হলেন ব্যাটার সাইতেজা মোকাম্মাল্লা। তিনি ৭৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন মাত্র ৫১ বলে, এবং পাশাপাশি শুভম রঞ্জনে তিনি ৪৮ রান করেন মাত্র ২৪ বলে। তো মূলত এই দুজন ব্যাটার কিন্তু ভালো পারফর্ম করেন ইউএসএর হয়ে। তো তারা একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছায় ১৯৬। তো ইউএসএর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরও ৩জন বোলার। তারা হলেন হারমিত সিং, তিনি ২১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন, এবং পাশাপাশি স্যাডলি ভ্যান তিনি ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন, এবং মহসিন তিনি 2টো উইকেট নেন। তো মূলত এদের দৌলতেই কিন্তু ইউএসএ নেদারল্যান্ডকে শেষমেশ ৯৩ রানে পরাজিত করে এবং তারা বিশ্বকাপের প্রথম জয় পায়। তো এবার আমরা আসবো আজকে বিশ্বকাপের যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তো তার মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড ভার্সেস ওমানের মধ্যে। তো ইতিমধ্যেই খেলাটি শুরু হয়ে গিয়েছে। তো আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত ২০ ওভারে একটি বিগ টোটাল দাঁড় করায় ২৩৫, ৫ উইকেট। মানে আউটস্ট্যান্ডিং মানে তারা খেলেছে আয়ারল্যান্ড বলতে গেলে। কারণ তাদের হয়ে এই ২৩৫ রান যে একটা বিশাল স্কোর দাঁড় করিয়েছেন, তাদের মধ্যে বড় ভূমিকা রাখেন ক্যাপ্টেন লরকান টাকার। তিনি ৯৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, আর ৬ রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করলেন বলতে মানে ওভার শেষ, কারণ তিনি নট আউট থেকে যান। মাত্র ৫১ বলে ৯৪ রান করেন লরকান টকার ক্যাপ্টেন। এরপর গ্যারেথ ডেলানি তিনি ৫৬ রানের একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন, এবং শেষ দিকে ঝড় তোলেন জর্জ ডকরেল। তিনি ৩৫ রান করেন মাত্র ৯ বলে। তার ইনিংসে ৫টা ৬ আছে। তো আজকের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে। তো এই খেলাটিও কিন্তু বেশ জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো কেন বললাম, কারণ এই গ্রুপে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড উভয় দলই একটি করে ম্যাচ জিতে আছে। তো আজকে যে জিতবে তারা এগিয়ে থাকবে, এবং আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর আজকের দিনের শেষ খেলা মানে এই তৃতীয় খেলায় অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। তো এই ম্যাচটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং দুটো দলই কিন্তু শক্ত টিম। তো অতএব খেলাটাও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হবে। তো ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টার সময়। তো এই ছিল আপডেট। ধন্যবাদ।